আসসালামু আলাইকুম। আর সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা যারা আসছে উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন, তাদের যে কাজগুলো সেগুলো আমি খুব সহজেই আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই কাজটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। সেটি হলো ভোট গ্রহণের আগের সময়টা, ভোট গ্রহণকালীন যে অবস্থা সেটি, এবং ভোট গ্রহণের পরে কি করতে হবে সেটি। তো ভোট গ্রহণের আগে আমাদেরকে একটি একদিনের ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং শেষে আমাদেরকে একটি নিয়োগপত্র প্রদান করা হয়। এবং সেই নিয়োগপত্রে আপনি যেহেতু একজন পোলিং অফিসার, এবং আপনার কে প্রিজাইডিং অফিসার আছেন বা কে আপনার সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তাদের তথ্য সম্বলিত একটি চিঠি আপনাকে দেয়া হয়। আপনি যেটি করবেন যে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি আপনার অধীনে একজন পোলিং অফিসার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো তারা যদি নির্দেশনা দেন যে আপনাকে ভোটের আগের দিনই আপনাকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে, তাহলে সে অনুযায়ী আপনাকে ভোটের আগের দিন সেখানে পৌঁছাতে হবে, তা না হলে পরের দিন খুব ভোরে পৌঁছাতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনাকে যে কেন্দ্রের দায়িত্ব দেয়া হয়েছে সেই কেন্দ্রের অবস্থা বা সেই কেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থাগুলো আপনি পর্যবেক্ষণ করবেন, তাহলে সেখানে ভোটের একদিন বা 2 দিন বা 3 দিন আগে আপনি গিয়ে সেটি পরিদর্শন করতে পারেন। তো এটি গেল। এরপর আপনি যেদিন ভোট হবে, ভোটের দিন ভোর 6টা থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভোট নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। 7টার সময়, সকাল 7টার সময় আপনাকে যেটা করতে হবে যে আপনি ভোটের যে উপকরণগুলো আছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স, এই জাতীয় যে ভোট সংক্রান্ত যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আপনি সংগ্রহ করতে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারকে সহায়তা করবেন। যে এই উপকরণগুলো ঠিক আছে কিনা যাচাই বাছাই করে দেখতে হবে, আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যে নিচ্ছি যে ঠিক আছে কিনা, এবং সঠিকভাবে সিলগালা করা আছে কিনা ব্যালট বাক্স। এই সমস্ত আপনাকে সকাল 7টার মধ্যে আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর যেটি করতে হবে যে আপনি যে কেন্দ্রের যে কক্ষের দায়িত্বে আপনি আছেন, সেই কক্ষের জন্য প্রয়োজনীয় নির্বাচনে যে সামগ্রীগুলো আছে, যেমন যেটি বলছিলাম যে ভোটার ব্যালট বাক্স, ব্যালট ইত্যাদি যে প্রয়োজনীয় উপকরণগুলো আছে, সেটি আপনার রুমে আপনি আপনার কক্ষে আপনি আনবেন। এজন্য আপনি নিজে এবং যার আপনার সহকারী আরেকজন যে পোলিং অফিসার আছেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তারা সবাই মিলে আপনার রুমে যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেটি আনলেন। এটি আনার পর একজন পোলিং অফিসার হিসাবে আপনার আরও একটি বড় দায়িত্ব হলো যে ভোটাররা যারা লাইনে, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, তারা ঠিকমতো দাঁড়াতে পারছেন কিনা বা তারা সঠিক লাইনে দাঁড়িয়েছেন কিনা, ছেলেদের লাইনে ছেলেরা, মেয়েদের লাইনে মেয়েরা, এবং তারা কোন ওয়ার্ডের ভোটার কোন লাইনে দাঁড়াবেন ঠিকমতো দাঁড়িয়েছেন কিনা, এটি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা রক্ষার জন্য যারা থাকবেন সেখানে, তাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। এবং যারা বৃদ্ধ এবং যারা প্রতিবন্ধী এবং যারা কিছুটা অসুস্থ ভোটার আসছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তো এটি গেল। তারপরে দ্বিতীয় ধাপে আসছি, ভোট নেয়ার যে কার্যক্রমটা। আপনি যেহেতু একজন পোলিং অফিসার, আপনি হয়তো জেনে থাকবেন যে একটি ভোট কক্ষে 2জন পোলিং অফিসার থাকেন, একজন সহকারী প্রিজাইডিং অফিসার থাকেন, এবং পোলিং এজেন্ট, নির্বাচনের প্রার্থীদের কয়েকজন এজেন্ট সেখানে থাকেন। তো পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2 এবং প্রিজাইডিং অফিসার। তো যখন একজন ভোটার আপনার ভোট কক্ষে প্রবেশ করলেন, তখন পোলিং অফিসার 1, যিনি প্রথমেই রুমে ঢুকেই যিনি থাকেন, পোলিং অফিসার 1, তিনি তার হাতে থাকা যে ভোটার নাম্বার, ভোটারের হাতে থাকা যে ভোটার হাতের নাম্বার, সেটি নেন বা ভোটার আইডি কার্ডটি নেন। নিয়ে তিনি লিস্টের সাথে মিলিয়ে দেখেন যে আসলেই ওনার নাম ঠিক আছে কিনা, বা ওনার ঠিকানা, পিতার নাম, অন্যান্য তথ্যাদি ঠিক আছে কিনা, সব কিছু তিনি মিলিয়ে দেখেন। এবং তিনি এটিও মিলিয়ে দেখেন যে সংশ্লিষ্ট ভোটারের চেহারার সাথে এই চেহারার কোনো মিল আছে কিনা, এবং এটি দেখেন। এবং তারপর তিনি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যবেক্ষণ করে দেখেন যে তিনি এই ভোটার আগে ভোট দিয়েছেন কিনা, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালো কোনো চিহ্ন বা দাগ দেওয়া আছে কিনা। যদি না থাকে,
তখন তিনি সেটি পোলিং অফিসার 2, তার মানে আপনার ডান পাশে যিনি বসে থাকবেন তার কাছে আপনি সেই ভোটারকে পাঠালেন। সেই পোলিং অফিসার 2 যিনি, তিনি যেটি করবেন, তিনি প্রথমেই দেখবেন যে তার হাতে যে কালো দাগ নেই, সেটি তিনি আবারও দেখে নিশ্চিত হবেন এবং তিনি আবারও যেটি করবেন যে তার যে হাতের যে দাগ নেই সেই হাতে তিনি কালো একটি দাগ দিয়ে দিবেন এবং তিনি উচ্চস্বরে ঘোষণা করবেন যে এই ভোটারের নাম অমুক, তার ভোটার নাম্বার এত এবং তিনি এই এলাকার অধিবাসী। এটি তিনি বেশ জোরে বলবেন, উচ্চস্বরে বলবেন এবং তিনি উচ্চস্বরে বলার পরে তার যে ভোটার যে তালিকা আছে তালিকাতে তিনি যদি পুরুষ হন তাহলে জাস্ট একটা ক্রস চিহ্ন দিবেন, আর যদি তিনি মহিলা হন ক্রস চিহ্ন দিবেন এবং তার ভোটার নাম্বারে একটা গোল দাগ দিবেন, যাতে পরবর্তীতে গণনা করতে সুবিধা হয় যে কয়জন পুরুষ ভোটার ভোট দিয়েছেন এবং কয়জন নারী ভোটার ভোট দিয়েছেন। এবং যদি তৃতীয় লিঙ্গের কেউ ভোট দিয়ে থাকেন তাহলে ক্রস চিহ্ন দেওয়ার পরে তার ভোটার নাম্বারের পাশে একটা স্টার চিহ্ন দিতে হয়, তো এতে গণনার সুবিধা হয়। এভাবে পোলিং অফিসার 2 তার কাজ শেষ, তিনি উচ্চস্বরে ঘোষণা করার পরে তিনি প্রিজাইডিং অফিসারের কাছে সেই ভোটারকে পাঠালেন। তার হাতে ডান পাশে প্রিজাইডিং অফিসার বসে থাকে, সহকারী প্রিজাইডিং অফিসার বসে থাকেন। তো এই সহকারী প্রিজাইডিং অফিসার তাকে একটি ব্যালট প্রদান করবেন এবং ব্যালটের অপর প্রান্তে সেই নির্বাচনী সংশ্লিষ্ট সিল এবং তার স্বাক্ষর তিনি দিবেন এবং তাকে ব্যালট পেপারটি তার হাতে দিবেন। এভাবে উক্ত ভোটার সেই ভোটের এতে গোপন যে কক্ষ সেটিতে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে ভোট দেওয়ার পরে, ভোটে সিল মারার পরে তিনি সঠিকভাবে তিনি সেই ভোটের গোপন ঘরটাতে শুধু কি তিনি ব্যালটই নিয়ে যাচ্ছেন নাকি সাথে অন্যান্য কাগজপত্র বা অন্যান্য কিছু বা অন্য কোনো ব্যালট বা কিছু নিয়ে যাচ্ছেন কিনা সেটি কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আপনি পোলিং অফিসার, আপনারও দায়িত্ব এবং সকলেরই দায়িত্ব যে তিনি এটি আপনাকে নিশ্চিত করতে হবে যে তিনি শুধু সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রোভাইড করা ওই একটা ব্যালট পেপার নিয়েই তিনি যাচ্ছেন, বা একটা বা তিনটা, মানে যে কটা দেয়া হয় আর কি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, 3টি। আচ্ছা, সেটি গেল। তিনি তারপর এটিও সকলে পর্যবেক্ষণ করবেন যে সেই ভোটার সঠিকভাবে ব্যালটের যে বক্স সেটিতে সঠিকভাবে তিনি ফেলেছেন এবং তিনি সাথে করে কোনো কিছু নিয়ে যাচ্ছেন না, সবগুলোই তিনি বাক্সে ফেলেছেন এবং তিনি যে রাস্তা দিয়ে বের হয়ে যেতে হয়, যে গেট দিয়ে, সেই গেট দিয়ে তিনি বের হয়ে গেলেন। এটি প্রসেস। তারপরে যেটি করতে হবে, এভাবে সারাদিন ভোট চললো, ভোট নেওয়া চলার পরে যখন এই নির্বাচনী কার্যক্রমটা যখন শেষ হয়ে গেল, তখন এই যে ব্যালটগুলো, সেই ব্যালটগুলো গণনার পালা। এই ব্যালটগুলো গণনার কাজে আপনি যেহেতু একজন পোলিং অফিসার, আপনাকে যেটি করতে হবে যে এই নির্দিষ্ট যে রুমটিতে এই ব্যালটগুলো গণনা করা হবে, সেখানে আপনারা দুজন পোলিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা সকলে মিলে এই ব্যালট বাক্সগুলোকে সেই উক্ত রুমে নিয়ে যাবেন এবং সেটি ঢেলে এবং সেটি গণনার কাজে সার্বিক সহযোগিতা করবেন এবং সেখানে প্রার্থীদের যারা এজেন্ট এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা সকলেই থাকবেন। তো এইভাবে যখন গণনা করা হয়ে গেল, তখন আপনাকে 2 থেকে 3টা ফর্ম পূরণ করতে হবে, যেটিতে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এরকম একটি তথ্য সম্বলিত ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং এই পূরণ করার পরে সেটি আপনার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে। তো এই কার্যক্রম যখন শেষ, তখন আপনাকে যেটি করতে হবে যে এই ব্যালট বাক্স বা এই ব্যালটগুলো যাতে নিরাপত্তার সাথে আপনি আপনার প্রিজাইডিং অফিসারকে আপনি জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সহকারী প্রিজাইডিং অফিসারকে আপনাকে সহায়তা করতে হবে এবং যখন আপনি ভোট কেন্দ্র ত্যাগ করবেন তখন নির্বাচন সংক্রান্ত কোনো সরঞ্জাম বা কোনো কিছু যে আপনি ফেলে গেলেন কিনা এটি আপনাকে বারবার চেক করে দেখতে হবে যে আপনার কোনো কিছু ছাড়া পড়লো কিনা। এভাবেই মোটামুটি আপনার কাজ শেষ। তো এটি যারা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের জন্য এই কাজ আমি অনেকটা সহজেই বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন যে আমার এই ভিডিওগুলো আপনার
কোনো কাজে লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসারের কাজ কি এবং প্রিজাইডিং অফিসারের কাজ কি সে নিয়েও ভিডিও আছে, আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।